রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের গণমিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাফেজ মেজবান করিম ভাই, উপস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র নেতা সোহেল রানা ভাই, উপস্থিত জেলা সভাপতি সহ উপস্থিত ভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন এই দীর্ঘ ফ্যাসিবাদী আমলে এই রংপুরে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইদেরকে জেল জুলুমের মাধ্যমে নির্যাতন করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইয়ের ছাত্র জীবন ধ্বংস করা হয়েছে। আমাদের এই অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমাদেরকে কোথাও দাঁড়াইতে দেওয়া হয় নাই। এরপরেও ইসলামী ছাত্র শিবির কখনো থেমে থাকেনি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই গত জুলাই বিপ্লবের সময় জুলাই আন্দোলনে 16 তারিখে সাধারণ ছাত্র জনতার উপরে তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের পক্ষ থেকে যখন গুলি করা হয়েছিল, সেই সময় ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলেছিল। উপস্থিতি, অসংখ্য শহীদের বিনিময়ে আবু সাইদ আব্দুল্লাহ তাহির ভাইয়ের জীবনের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে, যে ফেসিবাদের পতন হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি আবারও সেই ফেসিবাদের উত্থানের চেষ্টা চলছে। উপস্থিতি, বিগত ফেসিবাদী আমলে যে মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করে ফেসিবাদ কায়েম করা হয়েছিল, আবারও সেই বাণিজ্য শুরু হয়েছে। উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আবারও ট্যাগিং এর রাজনীতি শুরু হয়েছে। আমরা যে ট্যাগিং এর মাধ্যমে শহীদ আফরানকে শহীদ করা হয়েছিল, আবারও সেই ট্যাগিং এর রাজনীতি ছাত্র সমাজ মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের রক্ত এখনো শুকিয়ে যায় নাই, আবু সাইদ ভাইয়ের রক্ত এখনো শুকিয়ে যায় নাই, অথচ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে গেছে। আমরা অবিলম্বে ঘোষণা দিতে চাই, ছাত্র জনতা জীবন দিতে শিখেছে। এই ছাত্র জনতা আর কোন ফেসিবাদ মেনে নেবে না। এই উপস্থিতি, 5ই আগস্টের পরে আমাদের এই রংপুরে দেখা যাচ্ছে চাঁদাবাজি বন্ধ হয় নাই, শুধু চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই রংপুরে কোন চাঁদাবাজি টেন্ডারবাজের ঠাঁই হবে না। ছাত্র সমাজ জীবন দিয়ে আবারও যদি প্রয়োজন হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবার জীবন দিতে প্রয়োজন হয়, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ দাবি জানাতে চাই, এই রংপুরের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আমাদের এটিএম আজহার ভাই দীর্ঘদিন ফ্যাসিবাদ সেই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এখনো কারাগারে বন্দী আছে। অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদের সকল হত্যার বিচার করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা ঐক্যের ছাত্র শিবির সব সময় ঐক্যের কথা বলেছে। আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য সব সময় আমরা সচেষ্ট রয়েছি। যারাই ঐক্য নষ্টের চেষ্টা করবেন, ছাত্র সমাজের সাথে আমাদের দূরত্ব তৈরির চেষ্টা করবেন, ছাত্র সমাজ এটা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্নভাবে কষ্ট করে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষায় আবারও যদি জীবন দিতে হয়, আবারও যদি ঐক্যের ডাক আসে, সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।